দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে ঘিরে দুর্গাপুরে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর কথা থাকলেও পর্যাপ্ত বাসের অভাবের কারণে সমস্যায় পড়েন তারা। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু কর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, ফলে ডিসিআরসি কেন্দ্রে সময়মতো পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা এবং বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক ভোটকর্মীর অভিযোগ, সকাল ৯টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিভাবে দায়িত্বস্থলে পৌঁছাবেন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। আপনি তো যাচ্ছেন, আপনি এই বিষয়ে কি বক্তব্য বলতে চাইছেন? আমরা ভোর 5টা থেকে দুর্গাপুরে এসে বসে আছি। এখন বাজে 9:10, এখনো পর্যন্ত কোনো রকম বাসের ব্যবস্থা এরা করতে পারেনি। এই মুহূর্তে ওরা বাস দিয়েছে, এখন আমাদেরকে কাকদ্বীপ যেতে হবে। আমরা পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তো আপনারা ডিউটি করব কিভাবে, ওখানে অ্যাটেন্ড করব কিভাবে আমরা? আচ্ছা, আপনার কিছু বক্তব্য আছে? ভোরবেলা থেকে আমরা এখানে আছি, একটা টাইম নির্দিষ্ট করে দিয়েছিল, সেই টাইমে আসার পরেও আমরা গাড়ির ব্যবস্থা, বাসের দুখানা বাস দিয়েছে, দুখানা বাসে যেগুলো যাওয়া ছিল সেগুলো চলে গেছে, কোনো সিট ছিল না। একটা বাস পাওয়া গেল। এখন আমরা এখান থেকে প্রায় 9টা 15-20 বাজে এই বেরোবো। এবার কটার সময় পৌঁছাবো তার কোনো ঠিক নেই, ডিউটি কি হবে জানি না, এবার ইলেকশন কমিশন কি করবে সেটাও জানা নেই। আচ্ছা, তার মানে বলতে চাইছেন মানে বাসের সংখ্যা কম আর লোক সংখ্যা আপনাদের বেশি, তাই তো? অনেক বেশি। তাহলে এটার ক্যাম্পিং করার জন্য এখানে কেউ আসেনি? কেউ আসেনি।